প্রশ্ন তোমার 16, 14, 21 ও 20 সালে আসছে। প্রশ্নটা হলো ক্ষয় দুর্ভোগ কি? ক্ষয় দুর্ভোগ ও অর্ধায়নের মধ্যে সম্পর্ক স্থাপন করো। আগে আমরা ক্ষয় দুর্ভোগ কি সেটা জানি। দেখো, যে কোনো সময় যে কোনো সময় ক্ষয়ের হার এবং উপস্থিত পরমাণু অনুপাতকে ক্ষয় দুর্ভোগ বলে। ধরো এখন 10টা পরমাণু ক্ষয় হয়েছে এবং অক্ষত পরমাণু আছে 5টা, তাহলে এদের অনুপাতকে তোমার বলা হবে ক্ষয় দুর্ভোগ এবং ক্ষয় দুর্ভোগকে এই ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, হয়ে গেল সুন্দর। তারপর প্রশ্ন হলো কি, যে ক্ষয় দুর্ভোগ এবং অর্ধায়নের মধ্যে সম্পর্ক কি? এই যে এইটা হলো তোমার অর্ধায়নের সাইন। ঠিক আছে, এখন সমাধান করার জন্য আগে আমরা একটা তেজস্ক্রিয় ক্ষয় সূত্র লিখবো, সেটা হলো এইটা, n ইকুয়াল টু n নট ইদের পর ল্যামডা টি। এখন দেখো, যখন সময় অর্ধায়নের সময় হবে মানে সমান হবে, তখন আমরা লিখতে পারবো যে n ইকুয়াল টু n নট বাই 2। এখন এই মানটা আমরা এই জায়গায় এই n এর জায়গায় বসাই দেবো, তারপর আমরা এই নিচের এই সমীকরণটা পাবো। এখন করব কি, আমরা উভয় পক্ষ থেকে এই n নট বাদ দিয়ে দেবো, তারপর আমরা এরকম একটা সমীকরণ পাবো। এখন আমরা এইটাকে ইনভার্স করবো। এটাকে ইনভার্স করলে হয় কি, দেখো হাফের ইনভার্স করলে হয় 2, এবং এই যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আছে, এইটার ইনভার্স করলে হবে কি, শুধু এইটার মাইনাসটা চলে যাবে। ঠিক আছে, এইটা হলো একটা সুন্দর নিয়ম। উভয় পক্ষে লন নিলাম, তাহলে হবে কি, 2 এর লগারিদম মান হলো 0.693, এবং এইটার লগারিদম হলো কি, যে এখানে লন ই কে ক্যান্সেল করে দেবে, তাহলে আমাদের এখানে থাকবে শুধু ল্যামডা টি। তারপর আমাদের থাকে 0.693 এবং ল্যামডা টি। এখন এখান থেকে আমরা এই অর্ধেকে বামে রাখবো এবং ল্যামডাকে ডানে নিয়ে যাব, তাহলে আমরা এই সমীকরণটা পাবো। এখন এই সমীকরণটাকে তুমি এই দুইভাবে লিখতে পারো, যেভাবে লেখো তোমার সমীকরণটা সত্য। তুমি যদি এইভাবেও লিখে দাও তাইলেও হবে এবং নিচেরটা লিখে দাও তাইলেও হবে। ঠিক আছে।